সকলের মঙ্গল কামনা করে আজকে আমি আদি পুস্তক তার ৪৯ অধ্যায় থেকে কিছু আলোচনা করছি। এখানে যখন আমি ১ থেকে ৪ পদ পর্যন্ত পড়লাম, দেখলাম যাকব তার পুত্রদের ডেকে একত্র করে বললেন, যাহা তোমাদের প্রতি ঘটবে তাহা বলছি। রুবেনকে বললেন, তুমি জলবৎ চপল, তোমার প্রাধান্য থাকবে না, কেননা তুমি আপন পিতার শয্যায় গিয়েছিলে। ৫ থেকে ৭ পদে শিমন ও লেবি ২ সহোদর, তাদের খড়গ দূরত্বের অস্ত্র, তাদের সমাজে যোগ দিতে নিষেধ করা হয়েছে, কারণ তারা ক্রোধে নরহত্যা করেছেন। ৮ থেকে ১৩ পদ, এখানে জিহুদার বিবরণ দেওয়া রয়েছে। জিহুদার সিংহ শাবক, জিহুদা হতে রাজদণ্ড যাইবে না, জাতিগণ তাহার আজ্ঞাবহতা স্বীকার করবে। ১৪ থেকে ১৮ পদে এখানে ইসাখর বলবান গর্ধব, সে দেখিল বিশ্রাম স্থান উত্তম, দেশ রমণীয়, তাই ভার বহিবার জন্য ঘাড় পাতিয়ে দিল, আর কারাধীন দাস হলো। দান পথে অবস্থিত সর্প, যে ঘটকের চরণে আঘাত করে, গাদকে সৈন্যদল আঘাত করবে। আমস উত্তম খাদ্য জন্মাবে এবং রাজার উপাদেয় খাদ্য যোগাবে। নফতালি উন্মুক্তা হরিণী, সে মনোহর বাক্য বলবে। এবং ২২ থেকে ২৬ পদ যখন আপনি পড়বেন, দেখবেন যোসেফকে কিভাবে আশীর্বাদ করা হয়েছিল। জল প্রবাহের পার্শ্ববর্তী ফলবান তরুপল্লব, তাহার শাখা সকল প্রাচীর অতিক্রম করে। এখানে যোসেফের প্রতি পিতার যে আশীর্বাদ তা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। ২৭ থেকে ২৮ পদে বিন্যামিনকে নেক্রিয়ার তুল্য বলেছেন। এভাবে এই অধ্যায় যখন আমরা পড়লাম, আমি যখন পড়েছি তখন দেখলাম যে পিতা যাকব প্রত্যেক সন্তানকে বিশেষ বিশেষ আশীর্বাদ করেছেন। তো আসুন আমরা বাইবেল পাঠ করি এবং দেখি সেই জিহুদাকে কীভাবে আশীর্বাদ করা হয়েছিল এবং যাকবকে কীভাবে আশীর্বাদ করা হয়েছিল। এইভাবে প্রত্যেকটা পুত্রকে বিভিন্নভাবে এই অধ্যায়টিতে তার আশীর্বাদের বিষয় বর্ণনা করা হয়েছে। ধন্যবাদ জানাই সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইন মানে গড ব্লেস ইউ। গুড বাই।